ইনজিওর্ড অবস্থায় হাসপাতাল থেকে পালালে কেন? নাটক করছো, নাটক করছো না? নাটক করছো না আমার সাথে? তুমি নাটক করছো না, কেউ তোমার সাথে কেন নাটক করছে না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ঐশানী আমাকে ওই রিসোর্টে গিয়ে মারতে পারেনি বলে ডাক্তারকে দিয়ে আমাকে মারার চেষ্টা করছিল। তুমি জানো না? তুমি জানো না? না, তুমি এগুলো কিচ্ছু জানো না। মিথ্যা কথা বলছো আমাকে। ঐশানী, কি বলছো তুমি? আমি একটাও মিথ্যে কথা বলছি না। আমি জানি, আমি সব জানি। আমার কাছে এখন সব জলের মতন পরিষ্কার। শঙ্কর প্লিজ কাম ডাউন। এত এক্সাইটমেন্ট তোমার শরীরের জন্য ভালো নয়। আমি নিজের কানে শুনেছি। কি শুনেছো তুমি? হ্যাঁ হ্যালো, না না, আমি শঙ্কর ঘোষকে মেরে দেবো। আমি শঙ্কর ঘোষকে মেরে দেবো। আমি ওকে বাঁচতে দেবো না। ওকে আমি মেরে দেবো, শঙ্কর ঘোষকে। ডাক্তারকে ঐশানী ফোন করেছিল, বলেছিল আমাকে মেরে ফেলার জন্য, আমাকে শেষ করে দেওয়ার জন্য। আমি কি করব বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তেই ডাক্তার কিছুক্ষণের জন্য বাইরে যায়, আমি পালিয়ে যাই। আমি হাসপাতাল থেকে পালাতে পালাতে তারপরে আমার আর কিছু মনে নেই। কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু মনে নেই। তারপর কিচ্ছু। ওকে, তোমার বিশ্রামের প্রয়োজন, তুমি বিশ্রাম নাও। ভাই এবার কিছু একটু খেয়ে নে। মেজ বৌদি, তার দিন তুমি দাঁতে কিচ্ছুটি কাটনি। এই বেলা না খেলে তোমার শরীর খারাপ করবে। তোরা প্লিজ আমাকে সাদাসাদি করিস না, আমার খেতে ভালো লাগছে না। আচ্ছা আমি তোকে খাইয়ে দিচ্ছি। ছোটবেলায় শরীর খারাপ হলে তুই আমায় কেমন খাইয়ে দিতিস বল। দাঁড়া আজকে আমি তোকে খাইয়ে দিই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তাই দাও না, তাই দাও। বেশি কিছু খেতে হবে না, তুমি শুধু ওই মাছের ঝোল দিয়ে দুমুঠো ভাত খাও, তাহলেই হবে। বেদবা মেয়ে মানুষ মাছ দিয়ে ভাত খেতে বসেছে। হ্যাঁ, এই দৃশ্য চোখে দেখাও তো পাপ, মহা পাপ। পাপ? কিসের পাপ? মেজদি ভাই সারাদিন কিছু খায়নি, এখন একটু খেতে বসেছে। সারাদিন কিছু খায়নি, দুধ খই খাবে, সাবু মাখা খাবে, ওই মাছ ভাতই খেতে হবে ওকে? তোমার মেয়ে মানুষ, তার এত নোলা, এবারে এক থালা মাছ ভাত নিয়ে এসে খেতে বসেছে। আমি বিধবা নই পিসিমা। আমি মনে প্রাণে বিশ্বাস করি শঙ্কর বেঁচে আছে, আর আমার বিশ্বাসটাই আমার কাছে সবকিছু। তোমার এই বিশ্বাসের অজুহাতে তুমি মাছ মাংস খাবে, রঙিন কাপড় পরে ঢলানি করে বেড়াবে, আমি কিছু বুঝি না ভেবেছো না? এ বাড়িতে এসে স্টক আমি দেখে চলেছি, একটার পর একটা অনাচার ঘটেই চলেছে। হ্যাঁ, সে তো বন্ধ হওয়ার কোনো নামই নেই। একটা কিছু বলতে যাও, একেবারে চেকেন করে তোমাকে কথা শুনিয়ে দেবে। শোনাবে না, একেবারে দল বেঁধে শোনাবে। তুই বৌমাকে আবার নিজের দলের মধ্যে ভিড়িয়েছে। আমি কি দৃশ্য দেখলাম বলো দেখি। হ্যাঁ, এখন গিয়ে আমাকে আবার চান করতে হবে। এই রঙ্গিনী, পুকুরি কোথায় আছিস রে? গামছাখানা নিয়ে দেখি। বাপরে বাপ, পারেও বটে।
মেজ বৌদি, মায়ের কথা তুমি ধরো না গো, খেয়ে নাও। কে আমাকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না শিউলি। একদিন আমি সবার কাছে প্রমাণ করে দেব যে শঙ্কর বেঁচে আছে। এই বাড়ির উঠোনে সবার সামনে শঙ্কর এসে আবার দাঁড়াবে। এটা আমার কোনো অজুহাত নয়। এই বিশ্বাসটা আমার বেঁচে থাকার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য। শঙ্কর বেঁচে আছে। ও গড শঙ্কর, আমি তোমাকে বললাম তো এত এক্সাইটেড হইও না, এত উত্তেজনা ভালো নয় তোমার জন্য এখন। আমাকে এখানে কে নিয়ে এসেছো? ঐশানী নিয়ে এসেছিল? আমাকে এখানে কে নিয়ে এসেছো? ঐশানী তো না, পালাতে পালাতে তুমি যে গাড়িটা ধাক্কা খেয়েছিলে সে গাড়িটা আমি চালাচ্ছিলাম। এই যে দাদা, হ্যালো হ্যালো স্যার, হ্যালো দাদা, আরে দাদা, শঙ্কর এই অবস্থায় এখানে তো গুলি লেগেছে মনে হচ্ছে। শঙ্করকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। না, হসপিটালে নিয়ে গেলে বিপদ হতে পারে, কোনো পাবলিক প্লেসে রাখা যাবে না ওকে, ওর কোনো বিপদ আছে। তার মানে ওকে আমাদের আন্ডারগ্রাউন্ড সেফ হাউসে নিয়ে যাই, ওখানে চিকিৎসা হবে। ঐশানী আমাকে মারতে পারেনি বলে তুমি আমাকে এখানে তুলে নিয়ে এসেছো, যাতে ঐশানীর হাতে তুলে দিতে পারো, যাতে ও আমাকে মারতে পারে। তুমি ঐশানীকে ভুল বুঝছো, একদম ভুল বুঝছো শঙ্কর। আমি একজন আন্ডারকভার এজেন্ট, ঐশানীও ঠিক আমার মতোই একজন আন্ডারকভার এজেন্ট। ঐশানী তোমার মতন আন্ডার কভার এজেন্ট? তার মানে ঐশানী এই কথাটা আমার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিল। আমি ঐশানীকে অন্ধের মতন বিশ্বাস করছিলাম, আর ঐশানী আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করল। আমার কাছ থেকে এত বড় কথা লুকিয়ে দিল, আমাকে সেইভাবে দিনের পর দিন ঠকিয়েছে, আমার বিশ্বাসের সুযোগ নিয়েছে। না, তুমি ভুল বুঝছো। ঐশানী তোমায় কোনোদিন ঠকায়নি, বরং উল্টোটা সত্যি। ঐশানী চেয়েছে সব সময় তোমাকে প্রোটেক্ট করতে, তোমাকে এটা বিশ্বাস করতে হবে। একদম আমাকে মিথ্যে কথা দিয়ে বলাতে এসো না। শঙ্কর প্লিজ, আমরা যা বলছি একটু বোঝার চেষ্টা করো, আর এইভাবে রিয়াক্ট করো না, তোমার ক্ষতি হয়ে যাবে প্লিজ। আমার ক্ষতি হয়ে যাবে? এর চেয়ে বেশি আর কি ক্ষতি হবে আমার? যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে। যে স্ত্রীকে আমি অন্ধের মতন বিশ্বাস করতাম, যাকে এত ভালোবাসতাম, সে আমার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করলো, আমার থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেল। এর চেয়ে বেশি আর কি ক্ষতি হবে আমার? আমি যে কোনো বেঁচে আছি এটাই অনেক বড় কথা। আর আমি এই লোকটাকে বিশ্বাস করি না, আমি এই খোকনকে বিশ্বাস করি না, আর একটা কথাও আমি বিশ্বাস করি না।